নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ওল গার্ডেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবথেকে সহজ পদ্ধতিতে নতুন চারা তৈরি করা দেখাবো। তো এখানে আমি আজকে পেয়ারা গাছের গ্রাফটিং আপনাদেরকে করে দেখিয়ে দেবো। এখানে আপনারা খুব সহজেই একটি ছোট্ট পেয়ারা গাছের চারাকে আপনারা উন্নত মানের আপনাদের নিজের পছন্দের পেয়ারা গাছ তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এর জন্য আপনাদের একটি ছোট্ট চারা নিয়ে নিতে হবে এবং নিজেদের পছন্দ অনুসারে আপনারা সায়ন সংগ্রহ করে নেবেন। এখানে আমি একটি সায়ন নিয়ে নিয়েছি এবং সায়নটি আপনারা লক্ষ্য রাখবেন যে দুটি কুশি যাতে থাকে। এখানে নিচে একটি কুশি আছে, উপরে একটি কুশি আছে। আমাদের যদি উপরের কুশিটা নষ্ট হয়ে যায় কোনো মতে, তাহলে নিচের কুশি থেকে আমাদের নতুন পাতা বা কুশি বের হবে। তো এখানে আমি সায়নটি ভি আকারে ঠিক এভাবে কেটে নিয়েছি। এরপরে আমরা ছোট্ট চারাটি উপরের মাথার দিকে কিছুটা অংশ রেখে কেটে দেব। বন্ধুরা, এখানে আপনারা চারাটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এবং আপনারা লক্ষ্য রাখবেন যে চারাটিতে 4 থেকে 5টি পাতা থাকে। আমাদের চারাটি পরিষ্কার করে নেওয়ার পর আমরা এখানে চারাটির মাঝ বরাবর বাকল ঠিক এইভাবে কেটে নেব। বন্ধুরা, এখানে আপনারা খুব সাবধানে চারাটির বাকল কেটে নেবেন। এখানে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি ডিপে চারাটি বাকল কেটে নেব ঠিক এইভাবে। এরপরে আমরা সায়নটি ভি আকারে কেটেছিলাম, সেই সায়নটি এখানে চারাটির মাঝে বসিয়ে দেবো। এখানে যদি আপনারা পারেন 2 সাইডের বাকল মিলিয়ে বসাবেন। আপনাদের যদি 2 সাইডের বাকল না মিলে, তাহলে 1 সাইডের বাকল মিলিয়ে সায়নটি বসিয়ে দেবেন। এরপরে আমরা গ্রাফটিং টেপ নিয়ে ঠিক এইভাবে কাটা অংশতে এয়ার টাইট করে বেঁধে দেবো। এখানে এমনভাবে আমাদের গ্রাফটিং টেপ বেঁধে নিতে হবে যাতে বাইরের কোনো রকম জল হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। এই সময়ে বন্ধুরা আপনাদের চারাগুলো 100% সফলতা পাবে, বা এখানে আপনাদের চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই সময় আপনারা যদি গ্রাফটিং করেন তাহলে আপনাদের গ্রাফটিং 100% সফল হবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং ওল গার্ডেনের সাথে থাকবেন।